এখন আর কোনো জায়গায় যেতে হবে না, কারুর কাছে যেতে হবে না। আপনার হাতের মোবাইল দিয়েই আপনি নিজেই নিজের ভোটার লিস্ট বার করতে পারবেন বা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন। এমনকি যে কোনো জায়গার যে কোনো ব্যক্তির ভোটার লিস্ট দেখতে পারবেন। এবং যাদের নামের ওপর আন্ডার অ্যাডজুডিকেশন দিয়েছে তাদের কি হবে সেটাও শেষের দিকে জানানো হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরু করার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 1 মিলিসেকেন্ডও সময় লাগে না সাবস্ক্রাইব করতে, তো করে দিন। চলুন এবার শুরু করি। সর্বপ্রথম আপনি প্লে স্টোরে চলে আসবেন। এখানে সার্চ করে নেবেন ECI নেট, এটা লিখে সার্চ করে এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। খুব মনোযোগ সহকারে দেখুন, আমি স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে দেখিয়ে দেব। অনেকে অনেক সমস্যায় পড়ে, কেউ পোলিং নাম জানে না বা কেউ লিস্টে তার নাম খুঁজে পায় না। আমি এই ট্রিক্সটা দেখিয়ে দিচ্ছি, তাহলে আর কোনো সমস্যায় পড়তে হবে না। কোনো পোলিং নাম জানা লাগবে না, সব আপনার চোখের সামনে ভেসে উঠবে। তো এই ECI নেট অ্যাপ ওপেন করে নেবেন। তারপর এই 4 নম্বরে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এইখানটায় ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাবেন এন্টার ইওর ভোটার আইডি অথবা এপিক, অর্থাৎ আপনাদের ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। এখানে এগুলো অটোমেটিক সিলেক্ট থাকবে, যদি এলোমেলো থাকে এইভাবে এই রকম সিলেক্ট করবেন। তো ভোটার কার্ডের নাম্বার দেওয়ার পরে নিচে এই সার্চে ক্লিক করে দেবেন, তাহলে এখানে আপনাদের যাবতীয় কিছু জিনিসগুলো পেয়ে যাবেন। সেগুলো এখান থেকে জেনে নেব। বিশেষ করে পোলিং নাম, এসি নাম, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, এগুলো গুরুত্বপূর্ণ। অনেকে এগুলো জানে, তবে যারা জানে না তারা এইভাবে প্রথমে এখান থেকে বার করে নেবেন। কেন বার করবেন একটু সামনে গেলেই বুঝতে পারবেন। তো এবারে লিস্ট বার করার জন্য বা লিস্ট ডাউনলোড করার জন্য যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি। এখানে প্রথমে সার্চ করে দেবেন, একদম সহজেই লিখবেন SIR 2026, এরপর এই প্রথম লিঙ্কটায় ক্লিক করে দেবেন। এরপরে এই যে SIR ফাইনাল রোল 2026, এইখানে ক্লিক করতে হবে, তাহলেই সেই মেইন পেজটা আমরা পেয়ে যাব। আপনি যদি সহজে এইখানে আসতে চান তাহলে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করলেই আপনি এইখানটায় চলে আসবেন। আপনাকে কোনো কিছু সার্চ করতে হবে না। প্রথমেই এইখান থেকে চাইলে আপনি আপনার ভোটার আইডি নাম্বার অথবা মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট লগ ইন করে নিতে পারেন। লগ ইন করলে খুব সহজেই পিডিএফ লিস্ট ডাউনলোড হয়ে যাবে। আর যদি লগ ইন না করা হয় তাহলে পিডিএফ ডাউনলোড হতে হয়তো এরর আসতে পারে। তো এবার এই নিচে স্টেট অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। তারপর ইয়ার অফ রিভিশনে এখানে 2026 রাখতে হবে। যদি অন্য কোনো সাল থাকে তাহলে 26 করে নেবেন। এরপর রোল টাইপে SIR ফাইনাল রোল 2026, এটা সিলেক্ট করতে হবে। এরপর ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা, আপনার জেলা আপনি সিলেক্ট করে নেবেন। আমার জেলা উত্তর 24 পরগনা, তাই আমি নর্থ 24 পরগনা সিলেক্ট করে নিলাম। এরপরে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ এসি, এই এসি নাম কোথায় পাবেন বলে দিচ্ছি। আমি প্রথমেই যেটা বার করেছিলাম সেইখানে এই এসি নাম আছে, এবং আমি আগেই বলেছি এসি নাম গুরুত্বপূর্ণ, তো সেটা দেখে এইখানে সেটা সিলেক্ট করে নেবেন। আমি আমারটা সিলেক্ট করে নিলাম, আপনারটা আপনি সিলেক্ট করবেন। এরপরে ল্যাঙ্গুয়েজ বাংলা, এটা এভাবেই থাকবে। আপনি যদি ভোটার লিস্ট ইংরেজিতে দেখতে চান তাহলে এখান থেকে ইংরেজি সিলেক্ট করে নেবেন, তাহলেই ভোটার লিস্ট ইংরেজিতে দেখতে পাবেন। এরপরে ক্যাপচাটা ফিল আপ করে নেবেন। তারপরে লাস্ট একটা কাজ করতে হবে, এই নিচে পার্ট নম্বর এবং পার্ট নাম সিলেক্ট করতে হবে, বা পোলিং নাম, অর্থাৎ যেখানে আপনারা ভোট দিয়েছিলেন সেটাকে পোলিং স্টেশন বলা হয়। সেই নামটাও ECI নেট থেকে বের করা যায়, সেখানে দেখতে পাবেন। তো সেটার নাম কিছুটা এখানে লিখলে সবগুলো দেখতে পাবেন। তো এখানে বেশ অনেকগুলো নাম চলে আসলো, দেখতে পাচ্ছেন। তো আপনারটা কোনটা সেটার এই শুরুতে যে পার্ট নম্বর রয়েছে, পার্ট নম্বর এই নাম্বার দেখে চিনবেন। ECI নেট থেকে বার করা রেজাল্টে পার্ট নম্বর রয়েছে, সেটা দেখে এখানে সেটাই সিলেক্ট করবেন। এরপরে ডাউনলোড সিলেক্টেড পিডিএফস এইখানে ক্লিক করে দিবেন, তাহলেই দেখতে পাবেন সেই পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। যদি ডাউনলোড হতে ইরর আসে তাহলে এখান থেকে লগ ইন করে নিতে হবে, তাহলে আর ইরর আসবে না। আমি প্রথমে লগ ইন ছাড়াই করতে চেয়েছিলাম, তাই এখানে দেখতে পাচ্ছেন একবার ইরর দেখিয়েছিল। তো ডাউনলোড হয়ে গেলে এখান থেকে আপনি ওপেন করতে পারেন, অথবা এই 3 লাইনে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করলে সেই ডাউনলোড ফাইলটি দেখতে পাবেন। ফাইলে ক্লিক করে নিচের যে কোনো একটাতে ক্লিক করবেন। আমি ড্রাইভে ক্লিক করলাম। এরপরে নিচে জাস্ট ওয়ান্স অথবা অলওয়েজে ক্লিক করে দিতে হবে, তাহলেই সেই পুরো লিস্টটা দেখতে পাবেন। এরপরে খুব সহজে আপনি আপনারটা দেখতে পাবেন। খুঁজবেন কিভাবে, চলুন ট্রিক্সটা দেখাই। প্রথমে ECI নেট থেকে যে রেজাল্টটা পেয়েছিলাম সেইখানটায় চলে আসতে হবে। এখানে দেখবেন সিরিয়াল নম্বর কত আছে, সেই সিরিয়াল নম্বর ধরে এই লিস্টে দেখবেন, তাহলেই আপনি আপনারটা সরাসরি দেখতে পাবেন। আর কষ্ট করে প্রত্যেকটা নাম, প্রত্যেকটা লাইন ধরে ধরে খোঁজা লাগবে না। তো এইভাবে যে কোনো ব্যক্তির, যে কোনো লোকের এপিক নম্বর নিয়ে ECI নেটে ফেলে বিস্তারিত তথ্য বার করে নিতে পারবেন। তারপরে এই ওয়েবসাইটে এসে সেই সব তথ্য দিয়ে তার লিস্ট বার করে নিতে পারবেন।
এরপরে বলি, যাদের নামের উপর আন্ডার অ্যাডজুডিকেশন দিয়েছে তাদের ভয় পাওয়ার দরকার নেই। অহেতুক আতঙ্কিত হবেন না। আন্ডার অ্যাডজুডিকেশন মানে হলো আপনার কাগজপত্র এখনও চূড়ান্তভাবে দেখা হয়নি, কাজ চলছে। আগামী 2 সপ্তাহের মধ্যে আবারও একবার নতুন লিস্ট বার হবে। আশা করি সেখানেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। অথবা চাইলে আপনার এলাকার বিএলওর কাছে পরামর্শ নিতে পারেন। ভয় তখনই হতো, আপনার চিন্তার কারণ তখনই হবে যদি আপনার নামের উপর ডিলিট লেখা থাকে। কি করবেন? যদি ডিলিট লেখা থাকে তবে দেরি না করে দ্রুত সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বিএলও বা আপনার জেলার জেলা শাসকের দপ্তরে গিয়ে আবেদন করুন। অনলাইন সুবিধা, এই সংশোধনের আবেদনটি আপনি চাইলে অনলাইনেও করতে পারেন। সারসংক্ষেপ, নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন থাকলে নিশ্চিন্ত থাকুন। এটি শুধুমাত্র একটি প্রশাসনিক যাচাই বাছাই প্রক্রিয়া। কাজ চলছে, পরবর্তী তালিকার জন্য একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন।